যে মানুষটা খোকা গুন্ডার মতো লোকের সাথে এতদিন লড়াই করে জিতে এসেছে, সে মানুষটা কোথায়? যে মানুষটার অপরাধীকে শাস্তি দেওয়ার এত জেদ, কোথায় সেই মানুষটা? উকিলবাবু, খোকা গুন্ডা শুধু শুধু মানুষের জমি কাটতো, আর এখানে উকিল দিদি আপনার সম্মান কেড়েছে, আমার পায়ের তলার জমি কেড়েছে। আপনি উকিল দিদিকে শাস্তি দেবেন না? দেবেন না আপনি উকিল দিদিকে শাস্তি? আমি বাইরে যাচ্ছি, রাগী দাদাকে পাঠিয়ে দিচ্ছি। আপনি রাগী দাদার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলুন, ঠিক আছে? বুঝতে পারছি না, এত মনের জোর তুমি পাচ্ছ কোথা থেকে? আপনি আছেন যে আমার পাশে। খাবার খেয়েছেন আপনি? না। ঠিক আছে, দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। দরকার নেই, শুধু শুধু আপনি আমার জন্য খাবার নিয়ে এসে আমাকে খাওয়াতে পারেন, আর আমি পারি না? দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তুই একদম ঠিক কাজ করিস নলককে নিয়ে এসে। কি লাভটা হলো তুই আমাকে বল? বর্দা ভাই রাজি হচ্ছে না উকিল ধরতে। কি বলছিস? তিনি ভেতরে গেলেন গল্প করতে। আচ্ছা ঠিক আছে, গল্প করতে যাইনি আমি, আপনারই কাজটা করে এলাম। এবার যান, বাকি কাজটা আপনার, আপনি গিয়ে কথা বলে আসুন। বর্দা ভাই রাজি হয়ে গেছে? মন্তু বলছেন উনি রাজি হয়ে গেছে। আপনি যান, গিয়ে কথা বলে আসুন আমার সাথে। সত্যি? ও তাই? তাই যদি হয় তাহলে তো নোলক তুমি আমার বড় কাজ করে দিয়েছো, অরিন্দম রায়কে আবার অপমান করো। আমি 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 যাচ্ছি। হ্যাঁ তুই গিয়ে দেখে আয়। মাস্টার দাদা, হ্যাঁ ততক্ষণে তুমি একটু উকিলবাবুর জন্য খাবারের ব্যবস্থা করে দাও না। হ্যাঁ নিশ্চয়ই, আমি আসছি। এই তো অগ্নি, আমি ডিসাইড করলাম যে আই হ্যাভ টু ডু সামথিং। তুই সৈকত বাবুকে ফোনটা করো। সৈকত বাবু মানে ওই সিনিয়র লয়ার? নোলক বর্দা ভাইকে এমন কি ডোজ দিয়ে গেল? কিরে ফোনটা কর, দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ মানে আমি বলছিলাম কি যে শোন না, আমরা তো গিয়েও কথা বলতে পারি। না গিয়ে কি করে কথা বলবো? আমাকে তো কথা বলতে হবে, কারণ তোর কাছে নাম্বার নেই। তো কর ফোনটা। করছি। নে। হ্যালো, আমি অরিন্দম রায় বলছি। আমি একটু সৈকত বাবুর সঙ্গে কথা বল। ও আচ্ছা 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 আচ্ছা, কবে ফিরছেন? আই সি, নট এ প্রবলেম, আমি পরে যোগাযোগ করে নেবো। থ্যাংক ইউ সো মাচ। সৈকত বাবু নেই কলকাতায়। ও তাহলে সুধীর দাকে কল করব। সুধীর? সুধীর কর। ও তোর কেস লড়বে না বর্দা ভাই, আমি জানি। হ্যাঁ সুধীর দা, বর্দা ভাই একটু কথা বললো আপনার সঙ্গে। সুধীর, অরিন্দম বলছি রে, শোনা তোর একটা হেল্প লাগবে। গ্রেট অরিন্দম রায় সাহায্য চাইছে আমার কাছে, তোর বিল করতে হবে তাই তো? হ্যাঁ। সরি রে অরিন্দম, আমি এই কেসটায় ঢুকতে পারবো না। দেখ, আমি তোর যতই ভালো বন্ধু হই না কেন, তোকে জানিয়ে রাখা ভালো, এই কেসটা হয়তো কেউই লড়বে না, কারণ বার অ্যাসোসিয়েশনে সেরকমই শুনলাম। সে কেন? কারণ তো আছে বস, কারণ তুই কোনো কেস নেওয়ার আগে দেখে নিস কেসটার মেরিট কতটা। আমার ক্ষেত্রেও ঠিক তাই, অন্য কোনো প্রয়োজন হলে বলিস। রাইট রাইট, মেরিট মেরিট, কারেক্ট। না আসলে ভেবেছিলাম তুই আমার বন্ধু, তো তুইও নিজেকে অন্যদের সঙ্গে এক সারিতে দাঁড় করিয়ে দিলি। ঠিক আছে ঠিক আছে, নো নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ।
না, ও আমার হয়ে কেসটা লড়বে না। কিন্তু ও তো, তোর বন্ধুরা সবাই কেউ বন্ধু? আই এম রিয়েলি কনফিউজড, কে আমার বন্ধু কে নয়। ইনফ্যাক্ট ও তো বললো ও শুধু নয়, কেউই আমার হয়ে কেসটা লড়বে না। তার কারণ হচ্ছে যে ওরা কেউ বিশ্বাসই করে না যে আমি ভিকটিম হতে পারি, মানে আমাকে ফাঁসানো হতে পারে, এটা ওরা বিশ্বাসই করে না, কেউ বিশ্বাস করে না। ভেঙে পড়িস না বর্দা ভাই, বাড়ি যাই, বাবার সঙ্গে কথা বলি, কিছু একটা উপায় তো বার করতেই হবে। কোনো লয়ারকে ঠিক পেয়ে যাব, চিন্তা করিস না। তবে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু আসে সেটাই বলছি যে তুই যখন ফিরবি না বাড়ি, তারপর নোলককে বাড়ি থেকে সরিয়ে দিস। ওকে নিয়ে কিন্তু আর কি বলছিস? নোলককে আমি কি করে জানলি? শেষ চেষ্টা আমি করিনি। হ্যাঁ, তুই সে চেষ্টা করেছিলিস কেন? চুপ করে থাকিস না, বল বর্দা ভাই। যেটা সম্ভব নয় সেটা নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না। বর্দা ভাই প্লিজ বল, কোন একটা উপায় সেখান থেকে বেরোতে পারে, প্লিজ। উকিল বাবু আমার স্বামী, তুমি আমাকে উকিল বাবুর কাছে আসতে বারণ করবে আর আমি তোমার কথা শুনবো? এত মনের জোর তুমি পাচ্ছ কোথা থেকে? আপনি আছেন যে আমার পাশে। আসলে আমি চেয়েছিলাম ওর স্বপ্নের রাজপুত্রের সঙ্গে ওর বিয়ে দিতে, মানে এমন একটা ছেলে যার সঙ্গে ওকে মানায়। দারুণ হবে, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। ও আমাদের বাড়িতেও থাকবে না, কিন্তু একটা থাকার জায়গাও পাবে, ভালো পাত্র পাবে। আমি ঠিক করবো ওর জন্য মানানসই পাত্র, আমি আছি তো। তুই শুধু কি করবি, তুই শুধু দাঁড়িয়ে থেকে বিয়েটা দিবি, বলবি যে বিয়ে একেবারে সিদ্ধ নয়, ব্যাস। বর্দা ভাই, তোর হারিয়ে যাওয়া সম্মান একেবারে হাতের মুঠোয়। কি রে, কি ভাবছিস বল? কি রে? এমনটা করবো আমি তো নিজেই ভেবেছিলাম, কিন্তু আমি হ্যাঁ বলতে পারছি না কেন? কোথায় আটকাচ্ছে আমার? না না না, এসব ভাবলে হবে না। নোলক বোকামি করতে পারে, কিন্তু ওর বোকামিতে আমি সায় দিতে পারি না। একটা ওর ব্যবস্থা না করলেও সারা জীবন ওকে অপমানিত হতে হবে, এটা আমি কোনোভাবেই হতে দিতে পারি না। বর্দা ভাই প্লিজ রাজি হয়ে যা না। রাজি হই, আমি অ্যাবসলিউটলি রাজি, কিন্তু আমি ভাবছি যে এত তাড়াতাড়ি একটা ভালো পাত্র পাওয়া। আমি আছি তো, আমি আছি তো, আমি ব্যবস্থা করব। হ্যাঁ তাই তো, তুই আছিস তো, তুই তোমার ভাই, তুই আছিস। থ্যাংক ইউ। কি যে বলিস, আমি তোর ভাই, তোর জন্য আমি এটুকু করতে পারবো না? সব তোমার জন্য করছি নোলক, তোমার ভালোর জন্য, তোমার ভবিষ্যৎটা যাতে সুন্দর হয়। তুমি প্লিজ না করো না, প্লিজ প্লিজ। সব ব্যবস্থা হয়ে গেছে ধরে নাও, এবার নোলক বাড়ি থেকে বিদায় হবে। কি ব্যবস্থা করলে? এবার আমাদের পছন্দ মতন একজনকে জোগাড় করতে হবে, তাকে দিয়ে সব কাঁটা সরিয়ে ফেলবে। বাই দেবে, তুমি কি বাড়ি এসে গেছো? না, আপনি তো এখনো বেরোয়নি। ওই বাড়িতে তো আমি ঢুকবই। কাকিমা, আপনি বরণ করুন। আমার মাথাটা অতটা খারাপ হয়নি। উকিল দিদি এই বাড়িতে ঢুকবে, তবে একটা শর্তে। কিসের শর্ত? উকিল বাবুকে তোমায় আজই জামিন করিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে হবে।